আজকে এই প্রথম কানাডায় বাসে উঠলাম। তো এখনো বাসের কার্ডটি করা হয়নি। এই কার্ডের মাধ্যমে বাসের ভাড়াটা দিতে হয়। তো এখানে দুইটা সিস্টেম আছে, দুইটা না তিনটা বাস ভাড়া যেভাবে আপনি পে করবেন। একটা আছে এখানে আপনি সাবওয়ে স্টেশনে কিছু বুথ আছে যেখানে আপনি আপনার জন্য কার্ড করে নিতে পারবেন, আপনার পাসপোর্ট শো করে। তো এখানে আরেকটা সিস্টেম আছে, আপনি ইচ্ছে করলে কার্ডে আপনার যত ইচ্ছে তত ডলার ঢুকিয়ে নিতে পারেন, এখানে রিচার্জ করতে পারবেন। আর যে জিনিসটা হচ্ছে এখানে এই 2 ঘন্টা বাস চড়তে পারবেন, $3 35 পয়সা এরকম কাটে প্রত্যেক 2 ঘন্টা পর। তো আরেকটা সিস্টেম আছে, আপনি চাইলে $154 দিয়ে কার্ড করে নিতে পারবেন, যতদিন ইচ্ছে, যতদিন না 1 মাসের ভিতর আপনি যতবার ইচ্ছে ততবার এই কার্ড দিয়ে মানে বাসটি চড়তে পারবেন। এই গেল দুইটা উপায়। আরেকটা উপায় আছে, আপনি এখানে কিছু কয়েন আছে যেগুলো টাকা, ওই কয়েন যদি আপনি এখানে কয়েন দেওয়ার জন্য একটা বুথ আছে, এখানে আপনি $3 35 পয়সা দিবেন 2 ঘন্টার জন্য, এরকম মানে চড়তে পারবেন। তো আজকে বাসে ওঠার মেইন উদ্দেশ্য ছিল, এখানে কানাডায় একটা জায়গা আছে যেটাকে বলে বাঙালি পাড়া, টরন্টোতে। আসলে লিখিতভাবে বাঙালি পাড়া বলতে কিচ্ছু নেই, এটা মানুষের মুখে মুখেই মানে বলা হয়, কারণ এখানে বাংলাদেশের মানুষ বেশি বসবাস করে। তো বাংলাদেশের মানুষ বলতে খেয়াল করলাম যেটা, সিলেটের মানুষ অর্ধেকের বেশি হবে আর বাকি হচ্ছে অন্যান্য ডিস্ট্রিক্টের হবে, এরকম আমার মানে ঘুরে ফিরে দেখলাম আর কি এই আন্দাজ। তো বাসটিতে আসলে আমাদের দেশের মতো বাসের তুলনায় নেই, সিট নেই এতগুলা। তো আমি এসে পৌঁছে গেছি ভিক্টোরিয়া পার্ক বলে এটাকে। আর এখানে এটা হচ্ছে ট্রেনের স্টেশন, এখানে আসলে সাবওয়ে স্টেশন আর কি। এটা এক পাশে বাস আর এক পাশে হচ্ছে ট্রেন। তো আমি পৌঁছে গেছি। তো ভিক্টোরিয়া পার্ক বলে এই স্টেশনকে, আর এটার পুরো নাম হচ্ছে ড্যানফোর্থ, মানে 4 দিক মিলিয়ে।